নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। আজকে আমি বানাবো লিট্টি চোখা। বানাইতেও যেমন সহজ, দেখতেও সুন্দর, খাইতেও স্বাদ। লিট্টি কিন্তু বিহারের জনপ্রিয় একটা খাবার। আস্তে আস্তে এটা আমাকে বাংলারও খুব প্রিয় একটা খাবার হয়ে উঠছে। চলেন সেই খাবারটাই আজকে আপনার সাথে বানাই শেয়ার করুন। বানানো এত সুন্দর, মজা লাগে বিশাল বানাইতে। আর এটা বানাবো আমি কয়লার আছে, তার নাকি লাগবে আমার কয়লা। আর কয়লা ধরতে একটু সময় লাগে, তাই প্রথমে আমি কয়লার আঁচটা ধরাই নেব। উনানে আগে গুটা দিছি, তাই নিচ থেকে আগুন দিয়ে আগে গুটাটা ধরাই নেব। গুটাগুলো বেশ ভালো করে ধরে গেছে, আমি কয়লাগুলো দিয়ে দেবো। লিট্টি বানানো নিগা আমার লাগবে আটা। এটা কিন্তু গমের আটা নিচ্ছি, আর এখানে 500 থেকে একটু বেশি আটা আছে, আপনাকে প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। এটা কিন্তু ময়দা দিয়ে মোটে হইব না, আটাই লাগবো। তাই আটাটা আমি ছেনে নেবো। আটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে যেমন রুটি খাই সেমন করে আটাটা এখন ছেনে নেবো। আটাটা বেশ একটু নরম নরম করে ছেনে নিছি, যেমন আমরা রুটি খাই তার থেকে একটু নরম করে ছেনছি, তাহলে ভিতরে পুরটা ভরার সময় ভালো হইব। এখন আটাটা ডাইকা থুয়ে দেবো, এটা জিরাইতে থাক। এটা জিরা নিতে থাকুক, ততক্ষণে ছাতুটা রেডি করে হেলাই। আটা ছানা হয়ে গেছে, আটা ডাইকে জিরাইতেও রেখে দিছি। এদিকে দেখি কি উনানের আঁচটাও ধরে গেছে, কয়লার আঁচ। 3টা মাঝের সাইজের আলু নিছি, আলু 3টা এখন পোড়া দিয়ে দেবো আগে, তারপরে ছাতুটা রেডি করবো। দেখছেন কি গনগনা আঁচ কয়লার। আলু 3টা পোড়া দিয়ে দেবো। আলু পোড়া হতে থাকুক, ততক্ষণে ছাতুটা রেডি করে হারাই আসেন। লিট্টি বানানো নিকে আমার ছাতুর পুরের প্রয়োজন, ছাতু ছাড়া কিন্তু লিট্টি অসম্ভব। তাই এই থালের মধ্যে আমি 250 গ্রাম ছোলার ছাতু নিছি, আর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, সেটা আপনার করে দেখামো আসেন। প্লেটের মধ্যে কুচায় রাখা পেঁয়াজ নিছি, আর নিছি কুচায় রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, আর নিছি রসুন কুচি। এগুলো আমি ছাতুর মধ্যে দিয়ে দেবো। কটা জোয়ান নিছি, জোয়ানটা হাতে করে ঘষে দিব, তাহলে সুগন্ধটা ভালো পাওয়া যাবে। আলু পোড়া হয়ে গেছে, আমি 3টা বেগুন পোড়া দিয়ে দেবো। এবার দেবো সামান্য একটুখানি বিট নুন। এবার দেবো আচার বা আচারের তেল, যাই করে থাকেন। এটা ছাড়া কিন্তু লিট্টি অসম্ভব। এবার দেবো পাতিলেবুর রস। এই সবকিছু উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে মাখায় নেব। বেগুনগুলো দেখেন কি সুন্দর পোড়া হয়ে গেছে, নামাই নেবো। এবার দেবো বিলাতি পোড়া। 3টা ছোট সাইজের বিলাতি নিছি, বিলাতিগুলো এখন পোড়া দিয়ে দেবো। দেন বিলাতিগুলো বেশ সুন্দর করে পোড়া হয়ে গেছে, বিলাতিগুলো নামাই নিছি। ছাতুটাও মাখা হয়ে গেছে, আর আলু বেগুন টমেটো সব পোড়া হয়ে গেছে। এখন দিয়ে মাটাটা কেমন সেট হয়েছে। বাহ, আটাটাও তো সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখেন। আর হাত দিয়ে একটু ভালো করে মাখে নেব। আটাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে, আর আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো। দেখেন এরকম সাইজে সব লেচিগুলো কেটে নেবো। যেরকম করে আমরা কুলি পিঠা বানাই, সেরকম করে আটাটার মাঝখানে সুন্দর করে বাটি বা পকেট বানাই নেব। এখন এই বাটির ভিতরে বেশ খানিকটা বেশি পরিমাণে আর কি ছাতুটা ভরে দেবেন, ঠেলে ঠেলে। যত বেশি দিবেন তত বেশি খাইতে স্বাদ দেব। তারপরে মুখটা সুন্দর করে আটকায় নেব। বেশ লিট্টি বানানো হয়ে গেছে, এবার খালি পোড়া দেওয়ার অপেক্ষা। এরকম করে টপ টপ করে লিট্টিগুলো বানাই নেব। জানেন তো, আগে না জানতামই না যে লিট্টি বলে কোনো খাবার দুনিয়াতে আছে বলে। যখন আমার দিদির বিয়ে হইলো দুর্গাপুরে,
আমার দিদি আইসা আইসা বানাইতো আর আমরা খাইতাম। তখন ভাবতাম কি লিট্টি আবার খায় নাকি মানুষে। কিন্তু যখন খাইতে শুরু করলাম পরে দিয়ে এর তো স্বাদ অসাধারণ, আর বানাইতেও কত সোজা। দেখছেন বানানো হয়ে গেল, আর খুব স্বাস্থ্যকর। এটা তেল মশলা ছাড়া ছাতু আর গমের আটা দিয়ে বানানো, একটু দারুণই স্বাস্থ্যকর। হয়তো আপনারা জানেন, নতুন করে করার কিছু নেই। এই লিট্টি বানানোটা আমি আমার দিদির কাছেই শিখছি। দিদি দেখতাম আমাকে না এসে বানাইতো, কি সুন্দর তাড়াতাড়ি বানানো যেত, আর খাইতেও তো দারুণ স্বাদ। তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একবার শেয়ার করি বানাইয়া। দেখছেন আপনার সাথে গল্প করতে করতে আমার কতগুলো লিট্টি বানানো হয়ে গেল। 4টে লিট্টি বানানো হয়েছে। এগুলো এখানে আমি উনানে পোড়া দিয়ে দেবো। এরকম করে বানায় বেশিক্ষণ রাখলে উপরটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর খাইতে ভালো লাগবে না, তখন পুরাটাও ভালো লাগবে না খাইতে। চলেন পোড়া দিয়ে দিয়ে ওই 4টে পোড়াতে থাক, ততক্ষণে বাকি লিট্টি গুলো শেপ দিয়ে নেবো, মানে বানাই নেবো আর কি লিট্টি গুলো। দেখেন বন্ধুরা লিট্টি গুলো কি সুন্দর পোড়া হয়েছে। দেখছেন আমি তো উনানের মধ্যে দিয়ে পোড়া দিছি। আপনারা চাইলেন ওই যে রুটি ছাকে না, যে ছাকনি, সেই ছাকনির উপরে দিয়েও কিন্তু পোড়াটা করতে পারেন। কিন্তু উনানে দিয়ে পোড়াটা করলে সুন্দর একটা কয়লা সেন্টটাও হয়, বা খাইতেও ভালো লাগে। সব করা লিট্টি আমার বানানো হয়ে গেছে গা। এখন একে একে সবটি সুন্দর করে পোড়াই নেব। বেশিক্ষণ লাগেও না পোড়াইতে, জানেন অল্প সময় কিন্তু পোড়া হয়ে যায় সুন্দর করে। ছোট্ট একটা রসুন নিছি, এই রসুনটাও এখন উনানের মধ্যে পোড়া দিয়ে নেব। রসুন পোড়া হয়ে গেছে, ঠান্ডা হলে রসুনটা ছাড়াই নেব। আর জানেন তো এই ফাঁকে কিন্তু আমি ওই যে আলু বেগুন পোড়া দিয়ে নিয়েছিলাম না, সবকিছু ছাড়াইয়া পরিষ্কার করে নিছি। রসুনটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছাড়াই নেওয়া ধরছি। এ দেখেন রসুনটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে, জানেন। এই দেখেন টিপ দিছে পরে গলে যাওয়া ধরছে। হ্যাঁ এখন সুন্দর করে ছাড়াইনি। চোখার নিকে আলু টমেটো তারপরে বেগুন সব তো রেডি করে রাখছি। আর চোখা মাহানোর নিকে এ দেখেন লঙ্কা পোড়ায় রাখছি 4টে। এই শুকনো লঙ্কাটা এখন আমি সুন্দর নুন দিয়ে ডইলে নেব। স্বাদ মতো নুন দিয়া এই যে পোড়া লঙ্কাটাও সুন্দর করে নুনের সাথে ডইলে নেব। সব কিছু যখন পোড়া তাহলে লঙ্কাটার আর ভাজি কেমন এখন দেখি। এই লঙ্কাটারও পোড়াই নিছি। পোড়া আলু বেগুন টমেটো সিদ্ধ সাথে পোড়া লঙ্কাটা বেশ ভালো লাগবো খাইতে। আর পোড়া লঙ্কাটা দেখেন নুন দিয়ে ডলা ধরছি, কি সুন্দর একটা ঘ্রাণ উঠা ধরছে, জানেন না। নুন লঙ্কার সাথে পোড়া রসুনগুলোরও ভালো করে গুলাই নেব। পোড়া লঙ্কার সাথে যখন পোড়া রসুনগুলো দিয়ে ডলা দিলাম, দারুণ কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেড়াইছে। এবার দেবো কুচাই রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নুনের সাথে আর এই যে রসুনের সাথে ভালো করে মাখাই নেব। এবার দেবো কয় ফোঁটা সর্ষের তেল। যেহেতু চোখা বানামো তাই 2 ফোঁটা লেবুর রস না দিলে কিন্তু চোখাটা ঠিক হইব না, তাই অল্প 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে ভালো করে মাখাই নেব। চোখাটা দেন আমার মাখানো হয়ে গেছে। অল্প একটুখানি নুন চেক করে নেবেন। চোখায় যদি নুন কম হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগবে না। চোখাটা একদম ঠিকঠাক আছে, নুনে ঝালে টনটনা। নুন কিন্তু কম হয় না, আর ঝালটাও ঠিকই আছে, আর বেশ কিন্তু একটু টক টক ভাব হয়েছে। এবার দাঁড়ান লিট্টিটা ভাঙে দেয়, লিট্টির ভিতরটা কত সুন্দর হয়েছে। এই লিট্টিটা এখন আপনার ভাঙে দামও ভিতরটা কত সুন্দর হয়েছে।
দেখছেন কত সুন্দর। আর ভিতরে দেখেন একটুও কিন্তু কোথাও ফাঁকা নাই, পুরোটা কিন্তু ছাতুর পুরে ঠাসা। আর যে ভাঙছি কি সুন্দর ঘ্রাণ বেড়াইছে। ওই যে লেবুর রস দিছি, আচার দিছি, তারপরে রসুন বিট লবণের সুন্দর একটা ঘ্রাণ বেড়াইছে। আমি তো এটা আগুনে ছেঁকছি। আপনারা যদি আগুনে ছাকা পছন্দ না করেন অবশ্যই কিন্তু তেলে ভাজা খাইতে পারেন, কিন্তু লিট্টির আসলে স্বাদ তো আগুনে ছাকলে তাইলেই পাওয়া যায়। চলেন এবার খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে। 2টা লিট্টি নিছি, এবার সাথে নেব চোখা। দেখেন দেখেই তো লোভ আসা ধরছে, এত সুন্দর দেখতে লাগা ধরছে। দেখেন তো যেমন চোখা তেমন হচ্ছে লিট্টি, সবই তো আগুনে পোড়া। কত সুন্দর একটা ঝলসানি গন্ধ উঠতেছে জানেন। এবার খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে। তো অল্প সময় আর কম খরচে দারুণ সুন্দর স্বাস্থ্যকর লিট্টি চোখা বানানো হয়ে গেল গা। বানানো যেমন সহজ, দেখেন দেখতেও কত সুন্দর না, আর পোড়া পোড়া কি সুন্দর একটা ঘ্রাণ। এবারে খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে। লিট্টি আর সাথে চোখা। স্বাদের কথা পরে কম, আগে কই সুঘ্রাণের কথা। এত সুন্দর সুঘ্রাণ দিছে চোখার থেকে। রসুন পোড়া দিয়ে মাহাইছি তার নিগা। আর এই যে পোড়া আলু, পোড়া বেগুন, পোড়া টমেটো সবকিছুর পোড়া পোড়া গন্ধ তো দারুণ। আর সর্বোপরি এই যে কয়লার আছে লিট্টি পোড়া, এর সুঘ্রাণ তো অন্যরকম স্বাদ। আর খাইতে বসে দুর্দান্ত, নুনে ঝালের টকে একবার পরিপূর্ণ। লিট্টির ভিতরের এই যে ছাতু দিছিলাম না, ছাতুর যে পেঁয়াজ আদা রসুন দিছিলাম সেগুলোও দারুণ সিদ্ধ হয়েছে। আর লিট্টির আটাটা সিদ্ধ হয়ে ফুসফুসা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। দারুণ। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় বা একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে থেকে দেখলে ফলো করতে ভুলেন না। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণে নিয়ে নমস্কার।